সবসময় বলা বলি করি না, কর্মফল কর্মফল শুনছি, কিন্তু বেচারামের তো কোনো রকম কর্মফল দেখতে পাচ্ছি না। বেচারামের কর্মফল কিন্তু এইবার ঘনিয়ে আসছে, হয়ে আসছে। কারণ কি, পুরো ব্যাপারটাই বলবো। আগের ভিডিওতে ওয়েলকাম করিনি না? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, আজকে সীমাকে নিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে, কারণ সীমা ক্রাউড ফান্ডিং করেছে, এটা ও নিজে বলছে যে কিউআর কোড দেবো না যদি, আগে যে মানে লাইভটা আমি দেখেছি, যে ভিডিওটা নিয়ে আগে করেছি, কিউআর কোড দেবো না, লাইভ করবো না, তো খাবো কি? ব্যাপারটা হচ্ছে এইখানে একটা কথা ওঠে, কিউআর কোড তো দেয়নি, এবারে ফোন নাম্বার দিয়েছে, কারণ ক্রাউড ফান্ডিং নিয়ে এত কাণ্ড হয়ে গেছে। ম্যাডামের নাম জড়িয়েছে, ম্যাডাম 4,000 টাকা দিয়েছিলেন, ম্যাডামের নাম জড়িয়েছে, উনিও ওয়ার্নিং দেওয়া একটা পোস্ট দিয়ে দিয়েছেন যে আমি এর পক্ষে নই, বিপক্ষে, কিন্তু যেহেতু বিপদ চলছে এখন কিছু বলবো না। এইবার উঠে আসছে সীমার মেয়েকে নিয়ে কথা। কারণ কি, এই সীমার মেয়ে আর এই মঞ্জুলিকা আজকে তো ওয়াশ করে ছেড়ে দিল, যেটুকু বাঁচাকুচা ইজ্জত ছিল সেটা ওয়াশ করে ছেড়ে দিল। ওই ওয়াশ নিয়ে পরে আসছি, ভিডিওটা আমার দেখা হয়নি, প্লাস এখন আমার আশপাশের লোকজন আসবে, এখনও নেই, একা আছি। হাজব্যান্ডের ফেরার টাইম হয়েছে, ছেলের ফেরার টাইম হয়েছে, বুঝতে পারছো তো? এখন ওই নিয়ে কথা বলতে আমার লজ্জা করে। ওরা যে যার ঘরে চলে যাক, ওদের দরজা যখন বন্ধ হয়ে যাবে, এক্ষুনি ঘন্টি বাজলো বলে ওদের দরজা বন্ধ হয়ে গেলে আমি ওই টপিকটা নিয়ে কথা বলবো। দেখেছি কি বিচ্ছিরি কমেন্ট করেছে গো, কিন্তু ওটা নিয়ে কথা এখন কি করে বলবো? ছেলেটা বড় হয়েছে, ফট করে যদি বেল বাজিয়ে ঢোকে বা শোনে, তো যাই হোক। তো যেটা বলছিলাম, তো বেচারামের দিন কিন্তু ঘনিয়ে এসছে। আচ্ছা, তার আগে যে কথাটা বলছিলাম, যে এই যে সীমাকে এখন সবাই ছেঁকে ধরেছে, তার কারণটা হচ্ছে কি, এখানে কেউ কারো শরীর খারাপ অসুস্থতা নিয়ে ক্ষমা বা মার্সি বা একটু সামান্য সহানুভূতি দেখায় কি? এই যে শত্রু মিত্র নির্বিশেষে এই যে সীমার স্বামীর মঙ্গল কামনা করলো, ওর সহক্রিয়েটাররা মনিটাইজেশন অন করে চলে গেছিল, এবং সবাই যখন তাদের বলছে, তারা বলছে এই অমুকে তো করেছে। ওয়াইটির এই একটা জিনিস ভারী মজার, ঢেপি মনিটাইজেশন অন করে গেছিল আগের বারে কেপিসিতে বসতে, সুতরাং ছিম্পার কাছে ওটা পয়েন্ট হলো, ঢেপি যখন করেছে তাহলে আমিও করতে পারি। আরে মানে ও ভুল করলে সেই ভুলটা জাস্টিফাইড হয়ে যায়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই সীমার সঙ্গে এই মঞ্জুলিকার যখন বাগবিতণ্ডা হতো, মঞ্জুলিকার একটা করে কন্টেন্ট তো সীমাকে নিয়ে যেত, এরা বেশ মজা করতো, মানে এরা জানতো একজন একজনকে কামড়াকামড়ি করে একটা দিনের একটা কন্টেন্ট বাঁধা। তো সেইখানে বারবার এই সীমা বলতো, আমি যারা মেয়ে মানুষ করেছি, দেখেছিস মেয়েকে কিভাবে মানুষ করতে হয়, দেখেছিস? মাঝে মাঝে লাইভে বা ভিডিওর মধ্যে মেয়েকে নিয়ে আসতো, তাকে আলাদা একটা চ্যানেলই খুলে দিল। তার আন্ডারগার্মেন্টস নিয়ে দেখা হয়েছে, মানে কেউ একটা কথা বলেছে বলে সে আবার বলে দিচ্ছে যে দামি ইয়ে পড়ে, আমি ওটা ইউজ করছি না। তার উপর সে আমেরিকান কোম্পানিতে কাজ করে। এই তো সেদিন লাইভ করছে, সেখানে ওর মেয়ের সঙ্গে, ওই যে ওর স্বামী ঢুকলো, শুভদা ঢুকলো, ভাত বসাতে হবে, সেখানে মেয়ের সঙ্গে যে কথাবার্তাটা লাইভে শুনিয়ে দিল। ওর মেয়ে ওদিক থেকে বলছে আমি অফিসের কাজ করছি, এই সময় আমি উঠে যাব, উপর থেকে কী করে নেমে আসবো। তখন সীমা লাইভটা অফ করে বললো আমাকে সংসারের কাজ করতে হবে, বললো মনে আছে যে গর্ভের শত্রু মতো মজা করে বললো। যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে এই যে মেয়েকে বারবার টেনে এনেছে, মেয়ে আমেরিকান কোম্পানিতে চাকরি করে, মেয়ে ফ্লুয়েন্ট ইংলিশ বলে, মেয়ে স্টাইলিশ ইংলিশ, মেয়েকে দিয়ে দুটো জিনিস বলিয়ে দিল, সে দু চারটে খুব চলছে এরকম ট্রেন্ডি ইংলিশ দিয়ে কিছু সম্বন্ধে একটা কিছু বলে দিল, কোনো ধর ময়েশ্চারাইজার বা কোনো স্কিন কেয়ারের, আমার মনে পড়ছে না এখন, কিন্তু ব্যাপারটা মনে আছে যে এরকম হয়েছিল, এইগুলো বলিয়ে দিল। আমার পয়েন্টটা হচ্ছে বারবার মেয়ের পড়াশোনা, মেয়ের চাকরি, এবং মেয়েকে বারবার নিজের কন্ট্রোভার্সিয়াল জগতে ও ইন্ট্রোডিউস করেছে, যেখানে ও কন্ট্রোভার্সি কিভাবে করে, যেটা সম্বন্ধে আমি খুব ভালোভাবে ওয়াকিবহাল, সেই এক্সাম্পলটাই দিই। টিনার সঙ্গে তিনবার তার প্রেগনেন্সি হয়েছে, 3বার তার ওয়াশ হয়েছে। টিনা কি ইউজ করে যেন, ওটাকে কি বলে, কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে বলে তার মুখ ফুলে গেছে। তার বাবার সাথে 3 জনের অ্যাফেয়ার আছে, তার মায়ের সাথে 3 জনের অ্যাফেয়ার আছে। টিনার মাকে গ্রামবাসীরা ধোলাই দিয়েছে। সব সময় একটা সেক্সুয়াল অ্যাঙ্গেল, একটা নোংরা অ্যাঙ্গেলে মোড়ে কথাগুলো বলবে, আর মারবো, ধরবো, কাটবো, এবং যখন ধরা পড়ে যাবে তখন বলবে কন্টেন্ট, ওটা তো কন্টেন্ট কথাটার মানেই তো বোঝে না। কন্টেন্ট মানে যেটা ওয়াইটিতে এসছে সেটা রিলেটেড কথা বলা, নাকি বসে বসে ভূতের গল্প বানানো, আকাশ থেকে পেড়ে শ বলেছে সুতরাং শ দিয়ে যা যা ওয়ার্ড হয় সব কিছু বলা, সেটার নাম কন্টেন্ট কি? তো এই কাণ্ড করে রেখেছে। এবার এইভাবেও কন্ট্রোভার্সি করে এসছে, এবং যে যখন ক্রাউড ফান্ডিং করেছে এরা কেউ কাউকে ছাড়েনি, সীমা ছাড়েনি, তোমার এই মঞ্জুলিকা ছাড়েনি টিয়াকে, বুঝতে পারছো? এবং টিয়া বরঞ্চ নিজের শ্বশুরকে নিয়ে ব্যস্ত আছে, এই সম্বন্ধে কিছু বলছে না। সুতরাং এরা একজনের থেকে সামান্য ন্যূনতম সহানুভূতি আশা করতেই পারে না। আর যেখানে সীমা আজকে বলছে যে লাইভ করবো না, কন্ট্রোভার্সি করবো না, তো খাবো কি?
লাইভ করবো না মানে কি, কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে লাইভ করবে, তবেই তো দর্শক ইন্টারেস্টেড হবে। ওর বাড়ির কাহিনী শুনতে কে ইন্টারেস্টেড? বারবার বারবার কন্ট্রোভার্সি জনরাতে মেয়েকে ইন্ট্রোডিউস করেছে। এবার লোকে বলবে তাহলে যে এত বছর ধরে তোমার স্বামী রোজগার করছে, তার ব্যাংক ব্যালেন্স মাত্র 12,000 টাকা, তাই হয়? তোমার স্বামী দোতলা বাড়ি করেছে, তোমাদের শ্বশুর বাড়িতে একটা জমি আছে, ঠিক আছে, বাড়িটা ও বেচবে না, ঠিক আছে, তাহলে বারবার দোহাই দিচ্ছে কেন যে শুভদা সই না করলে বাড়িও বেচতে পারবো না? মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা না, বারবার আমেরিকান কোম্পানিতে আমার মেয়ে জব করে এই কথাটা বলছে। লোকে যখন এই পর্যন্ত বলে দিয়েছে যে ও ল্যাপটপে অন্য কিছু করে, আমি আর ওয়ার্ডগুলো ইউজ করছি না, তোমরা জানো, তখনও তো সামনে যাওয়ার কথা। এখন যদি মানে পয়সার ব্যাপারটা ওঠে, লোকে বলবে না যে সেই মেয়ে এত টাকা, কারণ আমেরিকান কোম্পানিতে জব করে, এটা লামসাম মাইনে পায়, ও নিজেই বলে রেখেছে, সেই মেয়ে এত টাকা রোজগার করে, এত ভালো শিক্ষিত মেয়ে, অমুক তমুক। অবশ্যই কাটাছেনা বহুবার হয়েছে, অনেকেই বলেছে এইচএস পাস, ও কল সেন্টারে কাজ করে। যাই হোক, ও কন্ট্রোভার্সিয়াল জনরাতে নিজের পরিবারের লোককে টেনে এনেছে, বুঝতে পারছো? পরিবারের লোক নিয়ে এবার কথাবার্তা হচ্ছে, বিশেষ করে মেয়েকে, কারণ মেয়েকে এক্সাম্পল হিসেবে সেট করেছে, এই তুমি তোমার মেয়ে কি মানুষ করেছো, তোমার ছেলে কি মানুষ করেছো, আমি দেখ মেয়ে কিভাবে মানুষ করেছি। আমার অনেক ভিডিওতে মনে আছে এইভাবেই বলেছে, আমার মতো সংসার করতে, আমার মতো মেয়ে মানুষ করতে, ছেলে মেয়ে মানুষ করতে, তোরা জানিস। এইবার একটা উইক পয়েন্ট সীমার আছে, সেটা হচ্ছে ও যে জায়গা থেকে উঠে এসছে, লেখাপড়ার সুযোগ বিশেষ পায়নি, সুতরাং মেয়েটাকে ওইভাবে যতটুকু তার হয়েছে, সত্য কি মিথ্যে, সেই এইচএস পাস কি এমএ পাস আমি দেখতে যাচ্ছি না, যতটুকু হয়েছে ওর থেকে বেটার, সেটা তার কাছে ডেফিনেটলি গর্বের ব্যাপার। দেখো, সন্তান আমাদের প্রত্যেকের কাছে গর্বের ব্যাপার, কিন্তু আমিও প্রথমে যখন এসেছিলাম বুঝিনি, তোমাদের কাছে সব শেয়ার করতাম, আমার ছেলের রেজাল্ট থেকে আরম্ভ করে, আমার ছেলের বার্থডে থেকে আরম্ভ করে সব কিছু, আমাকে অ্যানিভার্সারিতে হাজব্যান্ডকে গিফট দিল সেটা থেকে আরম্ভ করে, গিফট কেনাতে থেকে আরম্ভ করে কত ভিডিও বানিয়েছি, সব কিন্তু এখন প্রাইভেট করে দিয়েছি। কারণ কি, এখন আমি জিনিসগুলো বুঝেছি, স্মৃতি হিসেবে আছে, যখন মানে নিজের ফোনে অনেক সময় ইয়ে থাকে না, মেমোরি থাকে না, একবার ইচ্ছে হলে দেখি, কিন্তু প্রাইভেট করে দিয়েছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ব্লগ করে তাদের কথা বাদ দাও, কিন্তু এমনি জেনারেলি নিজের পরিবারকে আড়াল করেই রাখে এরা, কারণ লোকে জানে এরা কন্ট্রোভার্সি করে যুক্তিতে যখন পারে না, পরিবার ধরে টানাটানি করে, সব থেকে ওই সন্তান এবং হাজব্যান্ড। সীমা এই দুটো জায়গা বারবার এগিয়ে দিয়েছে, এদের বারবার এগিয়ে দিয়েছে হাঁড়িকাটে মানে ফেলার জন্যে, তো কাটাছাড়া তো হবেই, বুঝতে পারছো? এবার লোকে বলছে এই যে জয়া যাচ্ছে, কৃষ্ণা যাচ্ছে, এদের নামগুলো বলছে যে এরা সত্যিই খুব করেছে, ঠিক আছে, ওদের মন হয়েছে, ওরা করেছে, মানুষের জন্য করা তো ভালোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিউয়াররা তোমার জন্য এত করছে, তোমার মেয়ে করবে না? উঠবেই তো কথাটা, বুঝতে পারছো? সীমার যেমন একটা গর্ব, ওটা ঠিক আছে, ঠিক আছে, একটা ভিডিওতে বললে বা এমনি আলগোছে বললে আমার মেয়ে ভালো চাকরি করে, আমার মেয়ে ভালো পড়াশোনা করে, আমি তাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছি, ঠিক আছে, বারবার বারবার মেয়েটাকে ইন্ট্রোডিউস করবে, মেয়েটা কোন আমেরিকান কোম্পানিতে চাকরি করে, কটা ইংলিশ ওয়ার্ডসে শিখেছে, সব কিছু আদুল করে রেখে দেবে যখন, তখন লোকে ওই গায়ের তিল গুনতে যাবে, যেটা এখন হয়েছে, খালি গায়ে ক্যামেরার সামনে এসে বসলে গায়ে কটা তিল মানুষ তো গুনতেই যাবে, ঠিক আছে। এবার ফিরে আসি বেচারামের কথা। আজকে সীমা বলল, একটা জায়গায় একজন দর্শক বলছে তুমি তাহলে বন্ধু সেজে বেচারামকে ধমকি দিচ্ছ, তো সীমা একদম ঝেড়ে কাপড় পরিয়ে দিল যে আমার ইয়েতে এসে, আমার কমেন্ট বক্সে এসে তুমি আমায় ধমকি দিচ্ছ, আমি কেন ধমকি দিতে যাব? মোদ্দা কথাটা হচ্ছে যে সীমা যে কথাটা বললো সেটা হচ্ছে, বেচারাম একটা জায়গায় বলেছে ওর খাটের নিচে নাকি ডায়েরি আছে, সেই ডায়েরিতে লিখে রেখেছে কে কটা উপকার করেছে আর কে কটা অপকার করেছে, কে কত উপকার করেছে এবং কে কটা অপকার করেছে। এবার আমার অপকার করেছে এই যে কথাটা, এটা সীমার পক্ষে হজম করা কি সম্ভব? ও তো এই কন্ট্রোভার্সিটা টেনে নিয়ে যাবার চুইংগামের মতো একটা দারুণ বাহানা পেয়ে গেল না। সেদিন ওই স্পার্কেল থেকে একটা বিদেশি গু করছিল, বললো যে তার কাছে নাকি নির্দেশ আছে। এবার তাকে কে নির্দেশ দেয় তোমরা সবাই জানো, যে টিনা কন্ট্রোভার্সিকে, মানে টিনার সঙ্গে যে লোকটা জড়িয়ে আছে, এই দুজনকে নিয়ে ও আর কথা বলবে না, কারণ কথা বললে ওই সূত্র দিয়ে আরও দুজন প্রাণী লাভবান হচ্ছে। একটু ভেবে দেখো কারা। তোমাদের টুথপেস্টে নামক है না, দাদা ভাইয়ের কথাটাই রিপিট করলাম, আপকে টুথপেস্ট में नमक है ना, এক তো বেচারাম, যত কন্ট্রোভার্সি হবে ব্লগার তো লাভবান হয়ই, আর এই কন্ট্রোভার্সির সঙ্গে জড়িত একজন আছে যার সঙ্গে এই মানে ওই ওয়েভের যে বিদেশি তার আকছি, বুঝতে পারছো তো? সে মোটেই চায় না যে তিনি লাইভ করার কোনো রকম সুযোগ পান, কারণ ওনার লাইভে এই টপিকটা যখন উঠে আসে, এই টিনা বেচারাম টপিকটা যখন উঠে আসে, তখন কিন্তু দর্শকরা সব থেকে বেশি ইন্টারেস্টেড হয় এবং পার্টিসিপেট করতে থাকে, বুঝতে পারছো? সেম জিনিস
বেচারাম কি ইচ্ছে করেই কথাটা বললো যে আমার কে অপকার করেছে আমি সেগুলো লিখে রেখেছি? না না, ইচ্ছে করে হবে না, কারণ ইচ্ছে করে হলে ওই ওর মোটা মাথায় ও লেখাপড়ার বোঝে না। সীমাও আজকে বললো ও বাড়িতে কাকু ছাড়া কারোর কাছে লেখাপড়ার গুরুত্ব নেই। সত্যিই তো, গরমের ছুটিটায় ছেলেটাকে রিল করিয়ে করিয়ে ডাল ভাত কামাচ্ছে, ছেলেটাকে 5 অবধি নামটা শিখিয়ে ফেলতে পারতো। 3 অক্ষরে বড় বড় যে RED, রেড, BLUE ব্লু, এই যে কালার, স্পেলিং শুদ্ধ কালারের নাম, বুঝতে পারছো, বিভিন্ন ফ্রুটসের নাম, ফলের নাম উইথ স্পেলিং, ও তো এখন অক্ষরই চেনে না। সেদিন একটা পড়া খেলা বলে করেছিল না, সেখানে বেচারামের দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 4 বছর হতে চললো, বাচ্চাটা ABCD এখনো চেনে না। ওর বাপ দেখছে আমি ফোকটে মানে নোংরামো করে যখন লাখ লাখ টাকা রোজগার করতে পারছি, আমার ছেলেকে ABCD শিখে হবে কি? 8 ফেল বাপের এর থেকে কি হবে? এর থেকে কি মানে মগজে আর কোন বুদ্ধি আসবে? ব্যাপারটা হচ্ছে শিক্ষাটার প্রয়োজন এখানেই। কিন্তু শিক্ষা কি দেয় জানো? সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি দেয়, চিন্তা করার শক্তি দেয়, যে আজকে ইউটিউব আছে কাল নাও থাকতে পারে, আজকে কন্ট্রোভার্সি আছে কালকে কন্ট্রোভার্সি নাও থাকতে পারে। যেমন টিনা একদম আউট অফ কন্ট্রোভার্সি হয়ে আছে, যতটুকু 30,000 40,000 যা কামালাম বাপু আমার ব্রেড বাটার চলে যাবে, তাই ও কোনো রকম কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিচ্ছে না, নিজের লাইফটাকে এনজয় করছে। আর যারা বলছো টিনা কষ্টে আছে, ওই পিসির বাড়িতে যে জায়গাটা ওখানে ও মানিয়ে গুছিয়ে আছে, ও মানিয়ে গুছিয়ে থাকার মেয়ে, তো পিসির বাড়িতে তো ঘাঁটি গেড়ে বসতে যাচ্ছে না। সুতরাং ওই খাটিয়া সরানো গরমে দেখে যদি তোমরা কষ্টে আছে বলো, তাহলে এইটাও দেখে নিও 2টো টি-শার্ট 2টো প্যান্ট কিনেছে। হ্যাঁ, নিজের মতো করে বাঁচছে না। আর ওকে দেখে দেখে ওর মা বেরিয়ে পড়েছে এক জায়গায় কি মন থেকে আবার চললাম সেজে গুজে। এই কথাগুলো যে ওয়াইটিতে বলতে নেই, বা বয়স্ক মহিলা তো শিক্ষা কম হলে কি হবে, মানে কুটবুদ্ধি তো নিশ্চয়ই আছে, হয়তো ইচ্ছে করে মানে অ্যাট্রাক্ট করার জন্যই দিচ্ছে। তো যাই হোক, এইবার ফিরে আসি বেচারামের কথায়। বেচারাম ভিউয়ার্সদের এগেনস্টে করতে চায় না, সুতরাং বেচারাম ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে। এই থিওরিটা আমি না হয় এখন বাদই দিলাম, কিন্তু আজকে দেখো বেচারামের দর্শকরা যারা মানে কোটি কয়েক 75% কিন্তু এইটাই বুঝেছে বেচারামের নেমখারামের জন্য সরে গেছে। ওরা পুরোপুরি সীমার চোখের ঝলে ভেসে গেছে বলে তো হবে না, কারণ দিদির পেছনে বাঁশ, দিদিকে ইগনোর করা, দিদির সম্পত্তি হাতানো, ঠিক আছে, দিনের পর দিন বাপকে দিয়ে বলানো আমার রক্ত বেইমান, আমার সঙ্গে বেইমানি করেছে। যে বউ চ্যানেল তুলে দিল, যে বউ তার বিয়ের আগে চ্যানেলটাও সত্য ছাড়া ছেড়ে দিল, বাড়িতে 2টো খাট থাকা সত্ত্বেও ওই ঠান্ডায় ছেলেটাকে মেঝেতে ফেলে স্টেশনের ভিকিরির মতো আপুদের কাছে খাট চাইলো, সেই আপুদের কাছ থেকে এই খাটটা এনে দিয়েছে কিন্তু এই মহিলা, এই পাতানো দিদি। হ্যাঁ, নিজে গেন ডেফিনেটলি করেছে, সবটা আমাদের দেখাইনি তো। তাহলে এই যে কোরিয়ান সিনেমা দেখে চুপচাপ বসে থাকা, এমনি এইখানেও তো ওর একটা ফল্ট হয়ে গেছে। ও যখন জানে ওর হাজব্যান্ডের ওই রকম একটা ভয়ের ব্যাপার আছে, ব্যাঙ্গালোরে গেল, অ্যাকচুয়ালি কি জানো তো, পরের পার কাঁধে বন্দুক দিয়ে চালানো যাদের অভ্যেস হয়ে যায় তাদের বড় মুশকিল হয়। যে বিল গেটসের সম্বন্ধে একটা কথা শুনেছিলাম, বিল গেটস নাকি $200 না $250 দিয়ে ছেলেকে ছেড়ে দিয়েছিল যে নিজে কোনো কোম্পানি প্রতিষ্ঠিত করে দেখাও। ওই অত বড় লোক বিল গেটস, মানে কি ছেলেকে তৈরি করতে চাইছে, তো মানে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, কিন্তু ফাইটিং ক্ষমতা, কারণ ওই বাপ সারা জীবন মাথার উপর থাকবে না। এই যে সুদূর প্রসারী একটা চিন্তাধারা, এই জিনিসটা সীমার মধ্যে ল্যাকিং। সীমা তো প্রচণ্ডভাবে উপকৃত হয়েছে, এটাও তো ঘটনা। সীমা যেমন প্রতি মুহূর্তে জলনদীপের উপর উপকার করছে এটা দেখিয়েছে, এবং এটা সত্য কথা। সীমা না থাকলে জলনদীপ এই যে নাঙ্গা নাচটা 1.5 বছর ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে ছেলের বার্থডে করা, এই যে সাকসেসফুল হয়েছে, এই যে করেছে, এটা পারতো না। ওই অত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও ছেলের বার্থডেতেও আসতো না, পিকনিকেও আসতো না। তারপর জলনদীপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আসল যে চরিত্রটা বুঝতে, ওই চুকি চাকি এদের সবার ব্যাপারটা আরও আছে, ঘুঘুর বাসা অমুক তমুক অনেক জিনিস আছে। আবার জিনিসটা থেকে বুঝতে পেরেছে যখন ওর পিকনিকের ব্লগ সব থেকে লাস্টে ও পোস্ট করেছে, সবাই পোস্ট করে দিয়েছিল, তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটা হেল্পফুল ও কিন্তু বুঝতে পেরেছে। এবার জলনদীপের ব্যাপারটা, বেচারামের ব্যাপারটা কি হচ্ছে জানো, ও একটা জিনিসে ভীষণ কনফিডেন্ট যে আমি ইউজ অ্যান্ড থ্রো করব, কিন্তু সব জিনিস ইউজ অ্যান্ড থ্রো হয় না তো। দর্শকদের মধ্যে কিছু লোক সুপারফিশিয়ালি এই সীমার যে উপকারটা সেটা দেখেছে, সীমার উপকার দেখেছে, তাদের বক্তব্য হচ্ছে ডেফিনেটলি গিভ অ্যান্ড টেক, কোনো কিছু টেক না থাকলে ও তো সমাজসেবা করতে যায়নি। ওই বাড়িতে দিনের পর দিন পড়ে থেকেছে সীমা, বাচ্চাটাকে মা হারা করেছে। ওই সীমা না থাকলে সংসারটা হয়তো, বাকিটা আর বলছি না কারণ নাম নিয়ে ভিডিও করছি তো। সীমা নিজেও প্রচণ্ড গেইন করেছে, বুঝতে পারছো। এই যে ক্রাউড ফান্ডিংয়ের কথাটা সেই তখনই উঠেছিল, এই যে আপুরা ওই বেচারামের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, মিডিয়াটা তো এই মহিলাই ছিল। তো এই সমস্ত ব্যাপারের পর হঠাৎ করে সে কোরিয়ান সিনেমা দেখতে বসে গেল। ও যখন জানছে যে ওর একটা লামসাম খরচ আসে, এক ধাক্কায় এত বড় জিনিস বেরিয়ে যায়, তখন ওর এইভাবে করা উচিত ছিল না যে না এই টপিকটা নিয়ে আমি কাজ করতে পারছি না, তো ওয়াইটিতে অন্য 1000টা টপিক আছে, অন্য একটা টপিক ধরে ধীরে ধীরে এগোই।
আস্তে আস্তে যদি এগোতে থাকে দর্শকদের ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়বে ওটাতে। ও দিনের পর দিন ভিডিও করলো না, লাইভ করলো না, বুঝতে পারছো, আবার এখন প্রয়োজন পড়েছে এসে ভিডিও করছে, লাইভ করছে, এবং এখানেই প্রশ্ন হচ্ছে যে তাহলে মেয়ে কি করছে, রোজগারে মেয়ে আছে। আচ্ছা, ফিরে আসি জলনদীপের কথা। জলনদীপের যে 70% দর্শক তারা সুপারফিশিয়ালি দেখছে যে সীমা খুব বিরাট উপকার করেছে, এবং জলনদীপ বারবার ইউজ অ্যান্ড থ্রো করছে দিদিকে। শুধুমাত্র শুধুমাত্র সম্পত্তি কেড়ে নেওয়া নয়, তাকে এমন সাইবার বুলি করালো, সেটা অবশ্য বকের প্রয়োজন হয়, সেটা আমরা পরে জানতে পারলাম বকের কল রেকর্ড রিলিজ হওয়ার সময়। এখানে এত জটিলতা আছে না, একটা ভিডিওয়ে আমি ঠিক সাম আপও করতে পারবো না, তবে আমি ঠিক একটু করে তোমাদের বলছি। এবার জলনদীপ তো জানে না বক মিথ্যে কথা বলেছে, বক জলনদীপ ধরেই নিল দিদি প্ররোচনা দিয়েছে, এমন সাইবার বুলি করলো, সেই অন্নদাত্রী দিদি কাঁদলো এসে। দর্শকরা এটা দেখছে, ছেলে পয়দা করলো যে মেয়ে, ব্লগিং চ্যানেল তুলে দিল, আজকে ভিকিরি থেকে রাজা বানিয়ে দিল যে মেয়ে, সেই মেয়ের সর্বস্ব নিয়ে নিল, 10 লাখ টাকা নিল তার থেকে, তার সোনা গয়না দামি শাড়ি সব কিছু কেড়ে নিল। এখন জাস্ট মুখ দেখে একটা সোনার পাত দিয়েছে, সেইটার বাহানা করে ডিভোর্স দেবে না। তাহলে বউ হলো, নিজের দিদি হলো। এইবার এলো পাতানো দিদিকে দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিল, এবং সে প্রাইভেটকেও সাইড লাইন করে দিয়েছে। এটা অবশ্য পাতানো দিদি বলেছে যে ম্যাডাম ওই তারাপীঠের ব্যাপারটা সাপ্রেস করার জন্য ওকে আড়ালে রেখেছে। এবং জলনদীপের ভিডিও মাঝে মাঝেই দেখবে বিকেল হলেই ওই কোন কুল্লাতে বাজার করতে যায়, বিকেলটাতেই প্রাইভেটকে ওইভাবেই রাখবে, ইউজ করবে, যেই দিল ভরে যাবে চুষে ফেলে দেবে। কারণ প্রাইভেটও এমন চুজ করেছে, তারও কিন্তু মাথা উঁচু করে বলার কিছু নেই, সে ফাইট করার জায়গায় নেই। তাকে যদি তুমি লিগাল করে দাও তবেই তো সে ফাইট করার জায়গাটা পেয়ে যাবে। এবং 2 বউ, প্রথম বউ বলেছে সে কোনো রিভেঞ্জ নেয়নি, কিন্তু বলেছে তার উপর কি হয়েছে। এবার দ্বিতীয় বউ এসেও যদি করে তাহলে এর কি অবস্থা হবে। সুতরাং প্রাইভেটকে ওই জায়গায় আনবেই না, সে ওই একটা সোনার পাতের বাহানা করে সে ডিভোর্সটা দেবে না। তাহলে দর্শকরা এইগুলো দেখছে। সুতরাং শুধু সীমার চোখের জল নয়, এই লোকটার যে নামাখারাম নেচার, লোকের থেকে নিয়ে তাকে সে ইউজ অ্যান্ড থ্রো, চা খেয়ে ভাতটা ফেলার মতো তাকে ছুঁড়ে ফেলে দেবে, এটা লোকে দেখছে। 70% দর্শক চলে গেল। এবার বাকি যে 25% দর্শক, সমস্ত দর্শকই কিন্তু দুজনেরই দর্শক। বেচারামের জন্য সীমার দর্শক হয়েছে, বর্তমানে সীমাকে ভালোবেসে বেচারামের দর্শক হয়েছে, এরকম কোনোভাবে কম্বাইনভাবে এরা কিন্তু দুজনেরই দর্শক। সুতরাং এই যে 25% দর্শক যারা টিনা কন্ট্রোভার্সির জন্য বেচারামের গায়ে জুড়ে আছে আর ওই বাচ্চাটার জন্য, তাদের বেচারাম বলছে যে আমার অপকার করেছে, আমি ডায়েরি থেকে লিখে রেখেছি। সীমা এই লাইনটা ছেড়ে দেবে বলো তো? ও আসছে, তৈরি হচ্ছে, আজকে বললো যে ডায়েরিতে কি কি লেখা আছে, কোথায় অপকার হয়েছে আমায় তো বলতে হবে। এবার ম্যাডামের ভয়ে ও চুপ করে আছে, কারণ ওরও কেস টেস খাওয়া আছে। ও তো বললো এই কন্ট্রোভার্সি করতে গিয়ে কেস খেয়েছি, কেস টেস ওর খাওয়া আছে, বা কোথাও কোনো প্রবলেম আছে, কোথাও কোনো দুঃক্তি নাস হ্যাঁ ওসকি, বুঝতে পারছো? এবার এটাতে উভয়ও তো লাভ হবে। সীমা যদি বারবারই করে ম্যাডামকে বারবার লাইভে আসতে হবে, বুঝতে পারছো? আর জলনদীপও পুনরুজ্জীবিত হয়ে যাবে। কিন্তু সীমা এই পয়েন্টটাকে সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। তাই দেখো, জলনদীপের হয়তো 2 দিন ভিউ একটু বেশি হবে, একেবারে মরে গেছে তো চ্যানেল দুটো। এখন আস্তে আস্তে হয়তো ওই সীমাই জিনিসটা নিয়ে খোঁজাতে থাকে, যদি যে আমি কোথায় অপকার করেছি এই টপিকটা নিয়ে যদি চুইংগামের মতো কন্ট্রোভার্সিটা টানতে থাকে, তাহলে জলনদীপের ওই মরা গাঙে একটু বান হয়তো আসবে, কিন্তু বাঁশও আসবে। কারণ ওর নমখারামি এবং ওর অসভ্যতার ইতিহাস যে 2 বছর ধরে রয়েছে, যাকে ইউজ করেছে তাকে দোগলা বলছে, যার জিনিস নিয়েছে তাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। টিনা ওদের কাছে বাচ্চা পয়দা করার মেশিন ছিল, বাচ্চা কেড়ে নিয়ে মাকে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? বাপের সঙ্গে বনে না, বিদেশি কুলাঙ্গারকে ইউজ করেছে, বউকে করে থাম্বনেলে দিয়ে ভিডিও করিয়েছে, আজকে বিদেশি কুলাঙ্গারকেও লাথি মেরে ছেড়ে দিয়েছে। সব থেকে বড় উদাহরণ কি জানো? আপুদের কাছে লাখ লাখ টাকার খাট নিয়েছে, ওই যে সেগুন কাঠের খাটটায় বসে থাকে, ওটা প্রায় 1 লাখ টাকার দাম। ওর অকাতে কুলোয়, ওই গোকুল বাসা থেকে ঠিকই তো বলেছিল, ওর অকাত আছে ওই খাট বানানোর, নিয়ে যে আপুরা দিয়েছে তাদের ব্লক করে দিয়েছে। তো এই যে নমখারামের ইতিহাসটা রয়েছে, এতে যদি ধনুর্ধোয়া দেয় মা মনসা হয়ে কেউ, তাহলে বুঝতে পারছো জলনদীপের পেছনে কত বড় বাসটা ঢুকবে। তো ভিউয়ার্স বালিকে নিয়ে আসছি পরের ভিডিওয়ে, तब तक के लिए बाय। दुआ में याद रखना, कमेंट बॉक्स में याद रखना, कमेंट करो, लाइक शेयर सब्सक्राइब करो।